বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শাহদুল্লাহ সরকারি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনদের শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তোমাদের এই অনলাইন ক্লাস ভিত্তিক আজকে আমার দ্বিতীয় ক্লাস। তোমরা সবাই সবসময় লক্ষ্য রাখবে যে আমি কয় নম্বর ক্লাসগুলো নিচ্ছি, অর্থাৎ আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে 1 নম্বর 2 নম্বর এভাবে ক্লাস অনুযায়ী সাজানো থাকবে। অবশ্যই তোমরা কিন্তু এগুলো ফলো করবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু প্রথম একদিন ক্লাস নিয়েছি। তো সেদিন আমি কি ক্লাস নিয়েছিলাম তোমার সবাই মনে থাকে? হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। আমি ক্লাস নিয়েছিলাম প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। তো আমরা সেদিন কি শিখেছিলাম? ঠিক আছে, থ্যাংক ইউ। উপযোগ। তাহলে আমরা সেদিন শিখেছিলাম কি? উপযোগ, উপযোগের ধারণা, উপযোগের শ্রেণীবিভাগ, শ্রেণীবিভাগটা হালকা অনুসারে আলোচনা করা হয়েছিল, আর একটা উপযোগের বৈশিষ্ট্য। তো আমরা আজকে তাহলে আমি আলোচনা কি করব? উপযোগের শ্রেণীবিভাগ। তোমরা একটু খেয়াল রাখো যে আমি আজকে পড়ব কি তাহলে? উপযোগের শ্রেণীবিভাগ। তাহলে অধ্যাপক মার্শাল কিন্তু তার যে উপযোগ তিনি বিশ্লেষণ করেছেন, সেখানে তিনি কিন্তু সংখ্যাগতভাবে উপযোগকে বিশ্লেষণ করেছেন। তার ধারাবাহিকতায় এই উপযোগের শ্রেণীবিভাগে মার্শালের যে উপযোগ বিশ্লেষণ করেছেন, তিনি কিন্তু এই সংখ্যাগত উপযোগকে কয় ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। দেখো, 1 নম্বরটা কি? মোট উপযোগ। 1 নম্বরটা হচ্ছে কি? মোট উপযোগ, অর্থাৎ টোটাল ইউটিলিটি। মোট উপযোগের ইংরেজি প্রতিশব্দ হলো টোটাল ইউটিলিটি। এটাকে সংক্ষেপে টিইউ দ্বারা প্রকাশ করা যায়। 2 নম্বরে কি আছে? গড় উপযোগ। গড় উপযোগ, যার ইংরেজি প্রতিশব্দ হবে এভারেজ ইউটিলিটি। আর 3 নম্বরে আছে কি? প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। তোমরা সবাই দেখতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা উপযোগের শ্রেণীবিভাগ পেলাম। সেটাকে 3টা ভাগে ভাগ করছে: মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ। তাহলে আমরা আজকে জানবো গড় উপযোগটা কি। তাহলে প্রথমে আমরা জেনে নিই গড় উপযোগটা কি। তাহলে আমি এই দুটা পরিষ্কার করে নিলাম। তাহলে আমি আলোচনা করব এই মোট উপযোগকে নিয়ে। তাহলে মোট উপযোগ, তাহলে মোট উপযোগের সংজ্ঞাটা কি? যে কোন দ্রব্য বিভিন্ন একক ভোগ করে, কোন দ্রব্যের বিভিন্ন একক ভোগ করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে কোন দ্রব্যের ভোগ করে যে আমরা উপযোগগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা একত্র করে যে উপযোগটা পাই, সেটাই হলো মোট উপযোগ। মোট উপযোগকে কিন্তু আগে বলেছি কি দ্বারা প্রকাশ করা হয়? টিইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, টিইউ সমান সমান U1 প্লাস U2 প্লাস U3। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল রাখো, আমি এখানে লিখেছি টিইউ সমান সমান টিইউ সমান সমান U1 U2 U3, অর্থাৎ ইউটিল 1 ইউটিল 2 ইউটিল 3। এই যে এইগুলো যে আমরা ভোগ করব, ভোগ করে আমরা যে উপযোগগুলো পাবো, সেটাই হলো মোট উপযোগ। আমি এখানে বলে নিলাম যে প্রথম ইউটিলে আছে হচ্ছে 20, দ্বিতীয় ইউটিলে আছে হচ্ছে কত? 16, প্লাস দ্বিতীয় ইউটিলে আছে কত? 10। তাহলে আমরা প্রথম যে ইউটিলটা পেলাম সেটা হলো 20, দ্বিতীয় ইউটিলে আছে 16, তৃতীয় ইউটিলে আছে 10। এই তিনটার যোগফল হয় 46। অর্থাৎ আমরা যে পণ্যগুলো ভোগ করছি তার বিভিন্ন একক। দেখো, আমরা কিন্তু U1 U2 U3 অর্থাৎ পণ্যের বিভিন্ন একক। আমরা মনে করি আপেল, তাহলে আপেলের বিভিন্ন একক থাকে না? বিভিন্ন একক কোনগুলো? যেমন 1টি আপেল, 2টি আপেল, 3টি আপেল। প্রথম আপেলে আমরা যে উপযোগটা পেলাম সেটা 20, দ্বিতীয় আপেলে ধরে নাও 16, তৃতীয় আপেলে পেলাম আমরা কত? 10। এই 3টা আপেলের যোগফল কত হলো? 46। অর্থাৎ
আমাদের মোট উপযোগ হলো 46। বুঝতে পেরেছো বন্ধুরা? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমরা করব কি, আমরা যেটা এটা হয়ে গেল, এবার আমরা চলে যাই গড় উপযোগে। গড় উপযোগে গড় গড় উপযোগ। গড় উপযোগের ইংরেজি প্রতীক শব্দ কি? এভারেজ ইউটিলিটি। এভারেজ ইউটিলিটি মানে গড় উপযোগ। তাহলে গড় উপযোগটা কি, তার সংজ্ঞাটা জেনে নিই আমরা প্রথমে। গড় উপযোগ বলতে কোন দ্রব্যের একক প্রতি যে উপযোগ, সেটাকে আমরা বলি গড় উপযোগ। অর্থাৎ মোট উপযোগকে তার পরিমাণ দ্বারা ভাগ করলে যে উপযোগের পাওয়া যায় সেটাই হলো গড় উপযোগ। মোট উপযোগকে তার পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড় উপযোগ পাবো। তাহলে আমরা এবার এটা আগে দেখেছিলাম কি, এটাকে এ ইউ দ্বারা প্রকাশ করা হয়। গড় উপযোগকে এ ইউ দ্বারা প্রকাশ করা হয়। এ মানে এভারেজ, ইউ মানে ইউটিলিটি, মানে গড় উপযোগ। ঠিক আছে? এখন আমরা কি বললাম যে মোট উপযোগকে তার পরিমাণ দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? গড় উপযোগ পাবো। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি এ ইউ সমান সমান টি ইউ বাই কত? কিউ। যেখানে ইউ সমান সমান কি লিখেছিলাম? গড় উপযোগ। গড় উপযোগ। যেখানে টি ইউ সমান সমান মোট উপযোগ। আর কি থাকলো? কিউ থাকলো। তাহলে কিউ সমান সমান কি হবে? জি, ঠিক বলেছো, পরিমাণ। কিউ সমান সমান পরিমাণ, অর্থাৎ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে কিন্তু আমরা এ কিভাবে পাচ্ছি? আমরা মোট উপযোগকে আমরা তার পরিমাণ দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এ পাবো। আমি একটি উদাহরণ তোমাদের দিই। মনে করো একজন ভোক্তা 2টি আপেল ভোগ করে। মনে করো যে কি, একজন ভোক্তা 2টি আপেল ভোগ করে। সেই 2টো আপেল ভোগ করে সে 20 পরিমাণ সমান সমান, অথবা তুমি ধরে নাও 25 সমান সমান উপযোগ পায়। তাহলে সেই 25কে আমরা কি দ্বারা ভাগ করবো? তার পরিমাণ দ্বারা। পরিমাণ কত হবে? 2টি আপেল। অর্থাৎ এ ইউ সমান সমান কত আসবে? এই যে 12.5, 12.5 টা হলো কি হলো? এই এভারেজ ইউটিলিটি। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, ওকে। তাহলে আর কি থাকলো? ঠিক আছে, প্রান্তিক উপযোগ। রাইট। তাহলে আমরা এবার চলে যাব প্রান্তিক উপযোগে। আমরা কিন্তু আগে কি দেখলাম? প্রথমটা দেখলাম মোট উপযোগ, দ্বিতীয়টা পেলাম কি? গড় উপযোগ। আর এবার আমরা করব কোনটা? প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ, এটা কিন্তু আমি আগেই তার ইংরেজি প্রতিশব্দ লিখে দিয়েছিলাম। এর ইংরেজি প্রতিশব্দ কি? মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। এটাকে সংক্ষেপে এমইউ দ্বারা প্রকাশ করা হয়। এমইউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমার ঠিক বরাবরের মতোই আমরা প্রান্তিক উপযোগ কি, আমাদের আগে সেটা সম্বন্ধে ধারণা নিতে হবে। তাহলে কোন দ্রব্যের ভোগের পরিবর্তনের ফলে, কোন দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো? প্রান্তিক উপযোগ। তাহলে কোন দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, অর্থাৎ এক একক দ্রব্য ভোগের ফলে মোট উপযোগের কি পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কি বলবো? প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ এম ইউ সমান সমান ডেল
কি হবে ডেল কিউ। দেখো বন্ধুরা মার্জিনাল ইউটিলিটি, এমইউ মার্জিনাল ইউটিলিটি এটা ডেল টি ইউ ভাগ ডেল কিউ। আমি সংজ্ঞাতে বললাম যে এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের কি পরিবর্তন হচ্ছে, তাহলে এটা অবশ্যই পরিবর্তন হচ্ছে ডেল টিউ। তাহলে টিউ মানে টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগ। তাহলে আমার কিছু পরিবর্তনের ফলে মোট উপযোগের একটা পরিবর্তন হচ্ছে। আর সাধারণত কিন্তু পরিমাণ এই যে ডেল কিউ মানে আমার যে আগে যেটা ছিল পরিমাণ, এই ডেল দ্বারা কিন্তু কি বোঝাচ্ছে পরিমাণ মানে পরিবর্তন বোঝাচ্ছে। তাহলে ডেল দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে। তোমাদের আরেকটা উদাহরণ দিলে তোমরা একটু ভালো বুঝতে পারবে। ধরে নাও দুইটি আপেল থেকে আপেলের উপযোগ কতটুকু বলো? 24 লিখলাম যে দুইটি আপেলের উপযোগ 24। তাহলে 24টা কি মোট উপযোগ আর দুইটা হলো পরিমাণ, এখন প্রিয় শিক্ষার্থী দেখো আমি যদি আরেকটি আপেল অর্থাৎ 3টি আপেলের উপযোগ এখানে যোগ করে দিই অর্থাৎ 30 করে দিলাম। 3টি আপেলের উপযোগ 30, তাহলে 2টি আপেলের উপযোগ ছিল কত 24, 3টি আপেলের উপযোগ হলো 30। এখন বিষয় হলো এক্ষেত্রে তৃতীয় আপেলটি উপযোগ করতে হবে। তার মানে আমার আগে দুটো উপযোগ ছিলই, তাহলে আমি অতিরিক্ত কিন্তু আরেকটা যোগ করলাম অর্থাৎ 2টা কাছে 3টা উপযোগ করলাম, 2টা কাছে 3টা করলাম। আগে উপযোগ হলো 24, তাহলে পরে হচ্ছে কত 30। তাহলে আমার কিন্তু এই যে ডেল টি ইউ এটা কিন্তু পরিবর্তন হয়ে হচ্ছে কত 30। আমরা যদি লিখে ডেল না বাদ শুধু টি ইউ থাকতো তাহলে হতো কত 24, কিন্তু ডেল পরিবর্তিত একটা মান সেটা কত 30। একটু খেয়াল রাখো, ঠিক আছে? আর দেখো আগে ছিল কত পরিবর্তিত পরিমাণ ছিল কত, যে এটা পরিমাণ ডেল কিউ মানে পরিবর্তিত পরিমাণ। তাহলে আমার প্রাথমিক পরিমাণ ছিল কত 2 আর পরিবর্তন হয়ে হলো কত 3। তাহলে এটার এটা পার্থক্য যেটা হবে সেটা হবে কি প্রান্তিক উপযোগ। যেমন 3 - 2 সমান কত হয় 1, অর্থাৎ কিউ মানে কি কোয়ান্টিটি আমার বাড়লো কয়টা একটা আমার আপেল বেড়ে গেল। আচ্ছা ইউটিলিটি উপযোগ তো তোমরা খেয়াল করো, উপযোগ আগে ছিল 24 পরে হলো কত 30, 30 থেকে 24 বাদ দাও তাহলে কত হলো 6, ঠিক আছে? তাহলে পরে হলো কত 6। আমি এই লাইনটা একটু মুছে নিলাম। তাহলে এই মানটা আমরা করে বসিয়ে দিই, কারণ এটা কিন্তু পরিবর্তিত মান, এটা ডেল কিউ এটা হলো ডেল টি ইউ বা ডেল কিউ। তাহলে আমাদের কিন্তু এখানে প্রান্তিক উপযোগের সূত্র এখানে বসানো আছে, আমরা শুধু তার মানটা এখানে বসিয়ে দেব এই অঙ্ক এই সূত্রের মধ্যে বা এই অঙ্ক আমাদের। তো আমাদের ডেল কিউ তাহলে কত হলো 6 আর ডেল কিউ মানে যে পরিমাণটা কত হলো 1। এখন এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 6 পাওয়া যায়, অর্থাৎ আমার কোন দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তন হচ্ছে 6। এই 6টাই হচ্ছে কি প্রান্তিক উপযোগ। তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি কিন্তু আবারও বলছি যে ওই অনলাইন ক্লাসের সময়টা খুবই কম বা বেশি নিলে তোমাদের অনেক সময় মোবাইলে ডাটা থাকে না, বা তোমাদের অনেক সময় আমাদের যেহেতু এই বাঘার বড় একটা অংশ চরাঞ্চল, সেখানে আমাদের অনেক স্টুডেন্ট সেখানে আছে, তারা হয়তো বা অনেক সময় এই সহযোগিতা বা তোমাদের এই ইন্টারনেটের ব্যবস্থা এগুলো তারা সুবিধা পাচ্ছে না, যার ফলে কিন্তু আমরা খুব অল্প পরিসরে অর্থাৎ 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা ক্লাস কিন্তু সীমাবদ্ধ রাখার চেষ্টা করছি। তো তোমরা এই 3টা একটু ভালো করে পড়বে। আমি কিন্তু প্রথম ক্লাসে উপযোগ সম্বন্ধে ধারণা দিয়েছিলাম, তার বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আজকে আমি কি আলোচনা করলাম, শুধু আলোচনা করলাম কিন্তু উপযোগের শ্রেণী বিভাগ। তো এই শ্রেণী বিভাগ দেখার ফলে কিন্তু আমাদের উপযোগ সম্বন্ধে ধারণা শেষ হয়ে যাবে। আগামী ক্লাসে আশা করছি যে
তোমরা আমার ক্লাসে থাকবে এবং আগামী ক্লাসে আমি তোমাদের ক্রম রসমান প্রান্তিক উপযোগ বিধি এই সম্বন্ধে আলোচনা করবো। তোমরা একটু বাসায় ক্রম রসমান প্রান্তিক উপযোগ বিধিটা একটু ভালো করে দেখবে। আর কোথায় কি ভুল হচ্ছে অবশ্যই আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আমার ফেসবুক আইডি দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের সঙ্গে কমেন্টস বা বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো সর্বশেষে আমি তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। তোমরা অবশ্যই ভালোভাবে বাসায় পড়াশোনা করবে। আর এই কোভিড দুর্যোগে তোমরা কিন্তু অবশ্যই যে ডাক্তারি নিয়ম কানুনগুলো আছে, অর্থাৎ মাস্ক ব্যবহার করা, তারপর তোমার সময় মতো হাত ধোয়া, তোমরা এইগুলো কিন্তু অবশ্যই করবে। তো আমি তোমাদের এই দ্বিতীয় অনলাইন ক্লাসে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।